এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী 14 তারিখ তারকেশ্বর ধামে আমি উপস্থিত হব। তারপরে 16 তারিখে আমি ঐতিহ্যবাহী কলকাতা রথযাত্রা ইস্কন আমাকে আমন্ত্রণ করেছে। আমাদের ফরেস্ট সেক্রেটারি, ফরেস্ট মিনিস্টার আছেন। এই ঐতিহ্যশালী রথযাত্রা যেখানে হবে, আপনারা যদি সাপলিং অর্থাৎ গাছের চারা বিতরণের ক্যাম্প করতে পারেন খুব সুবিধা হয়। ফরেস্ট মিনিস্টার আছেন না, ফরেস্ট সেক্রেটারি আছেন মনীষ জৈন। আপনারা এই যে আমাদের 75টি বড় রথযাত্রা উৎসবে সরকারিভাবে ক্যাম্প করছে, আপনি সৌমিত্র মোহন মহোদয় মানে প্রধান সচিবের সঙ্গে কথা বলে ওখান থেকে যদি জনসাধারণের উদ্দেশ্যে কিছু চারা বিতরণ করেন, শুধু ইউসি চারা দেবেন না, ইউসি চারাটা দেবেন না, ওটা মাটির পক্ষে ক্ষতিকারক। ফল গাছের চারা বিতরণে উৎসাহিত করুন, এবং সমুদ্র তীরবর্তী এলাকার মেলাগুলিতে নারকেল গাছের চারা বেশি করে বিতরণ করুন, যেখানে বেশি বজ্রপাত হয়। ব্যাপকভাবে করুন। আমরা তো 7,20,00,000 গাছ লাগাবো ঠিক করেছি। আগামীকাল আমাদের অরণ্য সপ্তাহ শুরু হবে। তা আমি আজকে সকালে একটা ন্যাশনাল চ্যানেলে দেখছিলাম উত্তরপ্রদেশ 26 কোটি গাছ লাগাচ্ছে। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি তার নিজের লোকসভা কেন্দ্রে 1,20,00,000 গাছ লাগাচ্ছেন। তা এত বড় রাজ্য, আমরাও এক্ষেত্রে অন্তত উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ
সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। প্রাথমিকভাবে 7টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। বর্তমান সরকার ঐতিহ্য এবং উন্নয়নকে নিয়েই এগোতে চায়। ঐতিহ্যবাহী রথগুলি মেরামত এবং সংরক্ষণের প্রয়োজন আছে, সেই কারণেই এই অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাহেবকে অনুরোধ জানাবো এই চেক তুলে দেওয়ার জন্য। হাওড়া জেলার পর এবার দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার ইসকন গঙ্গাসাগর বা সাগরের প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্তকে অনুরোধ জানাই এই চেক তুলে দেওয়ার জন্য। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা ভারত সেবাশ্রম সংঘের হসপিটালগুলিকে আয়ুষ্মান ভারতের এনলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয়, তাদের যে কিছু প্রস্তাব ছিল সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সিমলা, সেখানেও আমরা একটি 5 কোটি টাকা কর্পাস ফান্ড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ ওই ক্ষেত্র আমাদের কাছে পুণ্যভূমি। সেই পুণ্যভূমিকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও সরকার কিছুটা এগিয়ে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।